তো করবো টিফিন করার জন্য, সে ভাই বন্ধ করতে পারেনি। দেখো কি হারে ভাড়া ঢুকছে, বুঝতে পারছো। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আজকের সারাদিনের র্যাপিডো কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, অনেকে ভাবছো যে আমি তো বাইরে থাকি, কলকাতার রাস্তাঘাট জানি না, কিভাবে কি করব, কি হবে কি না। তো বন্ধুরা, সবাই তো শিখে আসে না, বুকে সাহস রেখে নেমে পড়ো এই রাস্তায়। আশা করি সবার যেমন হচ্ছে তোমাদেরও অসুবিধা হবে না। হ্যাঁ, প্রথম একটু অসুবিধা হবে, একটুখানি চোখ কান খুলে একটুখানি দেখে শুনে চলতে হবে, কারণ ওয়ান ওয়ের মধ্যে দিয়ে রাস্তাটাও দেখিয়ে দেয় ম্যাপের মধ্যে। তো এইটা জাস্ট একটু দেখে নিতে হবে যে এটা ওয়ান ওয়ে কি টু ওয়ে, জাস্ট এছাড়া আর কোনো অসুবিধা হয় না আমার যতটা ধারণা। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আর যারা অনেকে ইচ্ছা যে আমরা বাইরে থাকি, করতে পারবো কি পারবো না, তো তাদের ভয়ের কোনো কারণ নেই, লেগে পড়ো, অসুবিধা হবে না। রাস্তায় আমাদের মতন অনেক বন্ধুরা রাস্তায় ঘোরে যারা প্রচুর হেল্প করে, তো অসুবিধা হলে তাদের থেকে জেনে নিও। চলো লেটস গো, দেখতে থাকো আজকে কি হলো ভিডিওটা আর কোথায় কোথায় গেলাম। তো বন্ধুরা দেখা পাচ্ছ, সকালবেলা বেরিয়ে পড়েছি। আর এই আমার ফোন সেট আপ, আর এই হচ্ছে আমার হেলমেট সেট আপ, ঠিক আছে। তো এই মোট টোটাল সেট আপ নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই আমার সেই শখের বাইকটা কাজে লাগানোর জন্য। আর আজকে দেখা পাচ্ছ পুরো কুয়াশা, পুরো ঘিরে গেছে একদম, 200 মিটারও দেখা যাচ্ছে না, এরকম এত কুয়াশা হয়েছে। সেই জন্য আজকের আর এখানে লাগালাম না ক্যামেরাটা, কারণ এখানে লাগালে ক্যামেরার ভিতর কুয়াশা ঢুকে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য লাগাচ্ছি না। চলো দেখা হচ্ছে সেখানে। কোথায় পড়তে যাস? হ্যাঁ ওখানে। আর কটায় আসবি? 9টায়? বাবা, আর এই এত সকালবেলা কি করে ঘুম থেকে উঠলি? হ্যাঁ এলাম দে ঘুমাস। বাহ, থ্যাংক ইউ। এসছি হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশন থেকে দেখি এখন দেওয়াচ্ছ হাওড়া স্টেশনে, আর এত হারে কুয়াশা পড়েছে কি বলবো বন্ধুরা। তো এই হাওড়া স্টেশন থেকে একটা ভাড়া পেয়েছি বেহালা রবীন্দ্রপল্লী। দেখি কোথায় একবার ফোন করি, রবীন্দ্রপল্লীটা আমি ঠিক জানা নেই, তো ফোন করি ভদ্রলোককে, কি বলে দেখি। আর প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিলাম। এখন প্যাসেঞ্জার একটা রিসিভ করেছি, সেটা হলো আমাদের লেক টাউন। কারণ লেক টাউনেরটা এই কারণে ধরা, কারণ ওখান থেকে আমি ফিরে আরেকটা ইতে ভাড়া পেয়ে যাব, সেই কারণে লেক টাউনটা ধরেছি। তো ফুড কোর্টের অপোজিট সাইডে এখানে কোথায় আছে দেখি। हाँ वो 2B पार्किंग है ना, वहीं पे खड़ा हूँ। कहाँ पे? वो 2B। मैम कहाँ जाना? जाना है लेक टाउन दक्षिण। बैठो। তো বন্ধুরা, আজকে সোমবারের বাজারে দেখো প্রচণ্ড হারে রাস্তাঘাট জ্যাম হয়ে গেছে হাওড়া চত্বরে। তো আমাকে আধা ঘন্টা, মানে 10 কিলোমিটার রাস্তা আধা ঘন্টার উপর টাইম দেখাচ্ছে, আর পুরো রেড জোন হয়ে আছে। তো তাও ফাইনালি আমার যেতে হবে, কারণ ওদিকে আমার দরকার, সেক্টর 5-এ যাবো। তো দিদিকে লাভিয়ে আশা করি লেক টাউন থেকে আমি ভাড়া পেয়ে যাব, সেই কারণে আগের ভাড়াটা আমি ক্যান্সেল করে দিয়েছি, দিয়ে এই ভাড়াটাই রিসিভ করে নিয়ে যাচ্ছি টিফিন করার জন্য। সে ভাই বন্ধ করতে পারেনি, দেখো কি হারে ভাড়া ঢুকছে, বুঝতে পারছো যে বন্ধ হারে। ওরে কি শুরু করেছে, আরে বন্ধ হ। তো বুঝতে পারছো কতটা ডিমান্ড। তো এরকম এই 9টা 10-এ সল্টলেকের মতন জায়গায় দেখো পুরো ভর্তি হয়ে আছে। এটা কোথায় যাবে? হাওড়া স্টেশন, রবীন্দ্র শহর। এইটার জন্য ঠিক, বাদ বাকি সব ইয়ে নেই। আজকে যেহেতু সোমবার না, সোমবারে মারাত্মক সেল সল্টলেকে। এইটা আগে ফোন করি এখানে কোথায় আছে। বন্ধুরা, এইটা নিয়ে মোট
সকাল থেকে 3টে ভাড়া মারলাম। তো ফার্স্ট ভাড়া হাওড়া, সেকেন্ড ভাড়া লেক টাউন, থার্ড ভাড়া সেক্টর 5। 7টার সময়, এখন সবে টিফিন করতে এসছি। 9টা বাজে। হ্যাঁ না, ভাড়া হচ্ছে না গো। তাহলে আর এইসব করে সারাদিন রাস্তায় ধুলো খেয়ে 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 রাতেরবেলা শুলে চোখের কোলে এইসব ধুলো এক খাওয়া হয়ে যায়। টিফিনটা কমপ্লিট, এখন যাই যাই কেষ্টপুর খালপাড়ের দিকে। তো ভাই পুলিশ ধরেছিল একটা দাদাকে, তো দাদাটা দেখো কিরম ভাই নেগড়া মেরে চলে যেতে গেছে, আর বাস হ্যান্ডেল ঘুরে কিরম পড়ে গেছে রাস্তার মধ্যে। দাদা বাজার ভালো যাচ্ছে? বলছি কি কিছু মনে হলো না, বলছি কি পার ডে ইনকাম কেমন আসে? ঠিকঠাক চালাতে পারলে হ্যাঁ আছে 1,500 2,000 সব বাদ দিয়ে 1,000 টাকা সব বাদ দিয়ে সব বাদ দিয়ে 1000 টাকা থাকবে, তাই না? ওই যে সামনে লোকটা, ওর মনে হয় কাগজ ফাগজ ফেল আছে, তো এখানে দাঁড় করিয়েছে, তো আর ওই পুলিশটা এসে ধরেছে। ওপারে ডাক্তার ও নেংরা মেরে ছুটে চলে যাচ্ছিল। হ্যাঁ, আর পুলিশটা হ্যান্ডেল মাইকের যে পড়ে গেছে, আর পুলিশের হাতের ওপর পড়ে গেছে। ফাইন তো হবে, এখন কি করে দেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করে ভাইটাকে হেল্প করো। তো যারা যারা নতুন কাজ করার ইচ্ছুক কাজ করতে পারো, ঠিক আমি যেমন যাচ্ছি তোমরা এরকম কাজ করতে হবে, যেতে হবে, বাই বাই। প্যাসেঞ্জার তুলতে হবে।